এমন কোন মায়ের বেলা যদি প্রমাণ করে দিতে পারে যে ইসমাইলের 4 হাত পা বাঁধার পর থেকে জবাব করতে শুরু করেছিল, কিয়ামত পর্যন্ত এই কথা প্রমাণ করতে পারে কোন হুজুর, কোন মানুষ, কেউ প্রমাণ করতে পারবে না। জি না, ইসমাইল আলাইহিস সালাম 4 হাত পা বাঁধা হয়নি, এমনিতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে রেখে দিলেন, এখন কাটতে যাবে, জবাব করবে। এখানে আর একটা কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল বলছে, আব্বু আপনি চোখে কাপড় বেঁধে নেন, আব্বু চোখে আপনি গামছা বেঁধে নেন। কেন? কাটার সময় হয়তো আপনার অন্তরে ময়া জাগতে পারে, কাটার সময় হয়তো আপনার অন্তরে মহব্বত আসতে পারে, তখন আপনি আমাকে কাটতে পারবেন না আব্বু, কাজেই আপনি চোখে পট্টি বেঁধে নেন। শুনেছেন কি? শুনেননি না? আপনারা তো আহলে হাদিস এলাকার মানুষ, শুনবেন না। যদি হানাফি এলাকায় থাকতেন তো আসলেই শুনতে পেতেন, হানাফি এলাকায় থাকলে আসলে বুঝতে পারতেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম নাকি তখন চোখে কাপড় বেঁধেছিলেন, এ কথাও মিথ্যা, নাউজুবিল্লাহি মিন যালিক। জি না, ইব্রাহিম সালাম চোখে কাপড় বাঁধেনি। যেই নবী স্বপ্নে দেখার পর মক্কাতে বেটাকে কাটতে চলে আসে, সেই নবী চোখে কাপড় বাঁধবে? কথা আপনারা বুঝতে পারেন না মনে হয় নাকি? কথা কি বুঝতে পারছেন? ইব্রাহিম আলাইহিস সালাম চোখে কাপড় বাঁধেনি। হুজুর মিথ্যা করে কথা ইব্রাহিম আলাইহিস সালামের উপর অপবাদ লাগিয়েছে। এই হুজুরকে আবার তওবা করে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে, নাহলে পাপ ক্ষমা হবে না। কেমনে বললো হুজুর ইব্রাহিম আলাইহিস সালাম চোখে কাপড় বেঁধেছে? জি না, ইব্রাহিম চোখে কাপড় বাঁধেনি। এমনিতেই এবার জবাব করবে বেটাকে, এখন বেটাকে জবাব করবে। চাকু তালোয়ার চালাবে এমন অবস্থায় আল্লাহ তাআলা পিছন থেকে ডাক দিয়ে বলছেন, ও নাদাইনা ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম থামো, ইব্রাহিম থামো, ইব্রাহিম থামো। তোমার বেটাকে জবাব করতে না, এটা আমার ঠেকা বাঁধেনি, তোমার বেটাকে আমি কুরবানি নেব, এটা আমার ঠেকা বাঁধেনি। আমি আল্লাহ তাআলা দেখতে চাচ্ছিলাম তুমি ইব্রাহিম পরীক্ষায় পাস করছো কিনা, আমার এটা ঠেকা বাঁধেনি ইব্রাহিম যে ইসমাইলকে তুমি কুরবানি করবে, এটা আমি চাইলাম, আমি দেখতে চাচ্ছিলাম তুমি পরীক্ষায় পাস করছো কিনা। ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম তুমি স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, ইব্রাহিম শোনো, এইভাবে আমি আল্লাহ তাআলা সৎ মানুষদেরকে পরীক্ষা করে থাকি। ইন্না হাদালাহুল বালাউল মুবিন, এটা একটা সুস্পষ্ট পরীক্ষা। কি বুঝলেন? এটা একটা সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করতে চাচ্ছিলেন ইব্রাহিমকে যে আসলে তার বেটাকে জবাব করছেন কিনা আমার রাস্তাতে। আসলে কি আল্লাহর উদ্দেশ্য ছিল ইব্রাহিম ইসমাইলকে জবাব করবে? জি, আসলে এটা উদ্দেশ্য ছিল না, দেখতে চাচ্ছিলেন পরীক্ষায় পাস করতে পারছেন কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম পাস করে গেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, ও ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে একটা মোটা তাজা দুম্বাকে ইসমাইলের জায়গাতে বসিয়ে দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাব করলেন, ও তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আমি কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের উপরে সুন্নাতে ইব্রাহিম হিসেবে এই নীতিকে চালু করে রেখে দিলাম।